আমি গাড়ি চালিয়ে আমি বলতে আমি চালাইতেছি মানে গাড়ি স্পিড 160 ওইখানে তো 70 80 চালাই 60 স্পিড আমি চালিয়েছি কখন ঘুমাইছে বলতে যখন অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার গাড়ি শেষ আমি ঘুমাই রয়েছি। লাখো কোটি শুকরিয়া মহান সৃষ্টিকর্তার কাছে যে আপনাকে তিনটা জীবনে বাঁচিয়ে রেখেছে, তাই তো? তিনটা গাড়ি বলতে বাংলাদেশে প্রায় 1.5 কোটির উপরে। যাদের নাক ঢাকার সমস্যা রয়েছে তাদের কিন্তু আমরা স্লিপ সার্জারি করার মাধ্যমে নাক ঢাকার সমস্যা থেকে মুক্তি দিতে পারছি। তো আমার যে সম্মানিত পেশেন্টস এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সুঠামদেহের অধিকারী, তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক ভাই, একজন প্রবাসী। কোন দেশের জন্য থাকেন? কত বছর ধরে আছেন সৌদি আরবে? 15 বছর। 15 বছর ধরে আছেন। কি কাজ করেন ওখানে? আমি ওখানে গাড়ি চালাই, অফিসে কাজ করি আর গাড়ি চালাই পাশাপাশি। আচ্ছা আচ্ছা, তা আপনার কষ্ট কি হয় একটু বলবেন? কষ্ট মানে আমি 24 ঘন্টা শুধু ঘুম আসে, রাতে ঘুমাইলে শ্বাস আসে না, মুখে দিয়ে লালা আসে, শ্বাস বদ্ধ উঠতে বসে থাকি, ঘুমের মধ্যে যখন দাঁড়ায় থাকি শ্বাস বদ্ধ হয়ে যায়, আর যে কোনো সময় শুধু ঘুম আসে। গাড়ি চালানোর অবস্থা ঘুম আসে, বসলে ঘুম আসে, 24 ঘন্টা শুধু ঘুম, মানে খাইতে হয়েছি খানা বেজে ঘুমাই গেছি, এরকম অবস্থা। এরকম অবস্থা মানে আপনি খাওয়া দাওয়া শুরু করছেন, এই খাবারের মধ্যে ঘুমাই পড়ছেন? হ্যাঁ, ঘুমাই পড়ছি। আবার ড্রাইভিং করছেন, ড্রাইভিং ঘুমাই গেছি, মানে অ্যাক্সিডেন্ট করছি 2-3 বার। 2-3 বার অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো? আমি গাড়ি চালিয়ে আমি বলতে আমি চালাইতেছি মানে গাড়ি স্পিড 160 ওইখানে তো 70 80 চালাই 60 স্পিড আমি চালিয়েছি কখন ঘুমাইছে বলতে যখন অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার গাড়ি শেষ আমি ঘুমাই রয়েছি। তারপর পুলিশ যখন আসে, ওইখানে পুলিশ আসে, ট্রাফিক আসে, ট্রাফিক পুলিশ আইসা তখন পানি ঢেলে ওস করে, ওসে হেরা আবার টেস্ট করে কি কারণে আমি ঘুমাই রয়েছি, টেস্ট করে দিয়েছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো ভিউয়ার্স, আপনারা খেয়াল করছেন যে ভাই আমার বললেন যে তিনি সৌদি আরবে আছেন প্রায় 15 বছর ধরে, পেশায় একজন ড্রাইভিং প্রফেশনে আছেন। এত ড্রাইভিং করতে করতে তিনি যখন হঠাৎ করে ঘুমিয়ে পড়েন আর তখনই কিন্তু দুর্ঘটনার শিকার হয়। তার ভাগ্য ভালো যে 3 বার দুর্ঘটনা হয়েছে কিন্তু তিনি এখনো বেঁচে আছেন। এটাই কিন্তু লাখো কোটি শুকরিয়া মহান সৃষ্টিকর্তার কাছে যে আপনাকে জীবনে বাঁচিয়ে রেখেছে, তাই তো? তিনটা গাড়ি বলতে বাংলাদেশে প্রায় 1.5 কোটির উপরে। এই গাড়িগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মালিককে ভালো জানাচ্ছি। তাহলে তিনি কেন এভাবে চলার পথে ঘুমিয়ে যায়, অথবা একটু খেতে খেতে ঘুমিয়ে যায়, অথবা তিনি ওয়াশরুমে আছেন আর টয়লেটের কাজ করতে করতে তিনি ঘুমিয়ে যাচ্ছেন? কেন ঘুমাচ্ছেন? এর একমাত্র কারণ হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অবস্ট্রাকশন মানে হচ্ছে বাধা, স্লিপ মানে হচ্ছে ঘুম, অ্যাপনিয়া মানে হচ্ছে শ্বাস নিতে কষ্ট। অর্থাৎ OSL যারা রোগী রয়েছে তাদেরই কিন্তু সাধারণত এই জাতীয় সমস্যাগুলো হয়ে থাকে, তাই তো? এই রোগটাকে নির্ণয় করার জন্য আমরা তার একটি পরীক্ষা করি, আর সেই পরীক্ষাটির নাম হচ্ছে পলিসনোগ্রাফি বা স্লিপ স্টাডি। এই পরীক্ষাটা তো আমরা করেছিলাম, রাইট? আমরা যে পলিসনোগ্রাফি পরীক্ষাটি করেছি তার 7 ঘন্টা 33 মিনিট রেকর্ড হয়েছে। এর মধ্যে সে প্রায় 3244 বার তার স্নোরিং ইভেন্টস ঘটেছে, যেটা কিন্তু আসলে অনেক বেশি। তার AHI অর্থাৎ অ্যাপনিয়া হাইপোঅ্যাপনিয়া ইন্ডেক্স যেখানে <5 থাকার কথা, তার ক্ষেত্রে রয়েছে 107 অর্থাৎ 107। আমরা যদি উল্লেখযোগ্য কয়েকটি প্যারামিটারের কথা আপনাদেরকে শোনাই, যে তার লোয়েস্ট অক্সিজেন স্যাচুরেশনটা ছিল মাত্র 64%, যেখানে একজন সুস্থ মানুষের স্যাচুরেশন বা অক্সিজেন গ্রহণ ক্ষমতা থাকার কথা হচ্ছে 98% অর্থাৎ 90 থেকে প্রায় 98% বা পার্সেন্টেজ অক্সিজেন স্যাচুরেশন আমাদের থাকার কথা ছিল। তার কিন্তু ওভার ওয়েট রয়েছে, অর্থাৎ অতিরিক্ত ওজন যদি আমাদের শরীরে জমে যায়, ওজন যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের নেক শর্ট হতে থাকে, আমাদের এখানে সাবকিউটেনিয়াস ফ্যাট জমতে থাকে, ফ্যাট ডিপোজিশন হতে হতে আমাদের আলটিমেটলি শর্ট নেক হয়ে যায়, ওরাল ক্যাভিটির মধ্যে স্পেসটি কমে যায়, টনসিলটি ফুলে যাচ্ছে দিন দিন, তার আলাজিহ্বাটা প্রলম্বিত হয়ে গিয়েছে, এবং তার যে নাকের মধ্যে আমরা খেয়াল করেছি যে তার হাড়টি একটু বাঁকা রয়েছে এবং মাংসপিণ্ডগুলো ফুলে গেছে, যেটাকে আমরা বলছি হাইপারট্রফি টার্বিনেটস। এই জিনিসগুলো হওয়ার ফলে আলটিমেটলি তার একটি মেকানিক্যাল অবস্ট্রাকশন তৈরি হয়েছে, যে অবস্ট্রাকশনের ফলে কিন্তু তার আলটিমেটলি নাক ডাকার শব্দ হচ্ছে, তাই তো? শব্দ তো অনেক বেশি, অনেক বেশি না? হ্যাঁ, শব্দ কেউ আশেপাশে থাকতেই পারে না। পাশের বাড়ি তারা বলতে পারে এত আওয়াজ। আচ্ছা, অনেক শব্দ। আমি সারা রাত ঘুমাইতে পারিনি। আচ্ছা, পাশে শুয়েছিলাম, মানে শ্বাসটা বন্ধ হয়ে থাকে, মরিয়েছে এরকম। হ্যাঁ, 2 মিনিট পর আজকে হাঁ করে টানবার শ্বাস টান মারছে, আবার একটু চলে 2-3 বার আপ ডাউনে আবারও হয়ে যায়, এইভাবে সারা রাত হয়ে গেছে। আমরা আজকে যে কাজটি করব, আবু বকর সিদ্দিক ভাই যে কথাটি বলছিলাম, যে তার পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছি যে তার গলার মধ্যে টনসিলটা অনেক বর্ধিত, ফুলে গিয়েছে, আলটিমেটলি তার আলাজিহ্বাটা প্রলম্বিত,
এরপর নাকের মধ্যে মাংসটি বেড়ে আছে, এই যে একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন, সেই অবস্ট্রাকশনগুলোকে আমরা রিলিজ করে দিব, অর্থাৎ এগুলোকে আমরা তার দেহ থেকে সরিয়ে দিব। সরিয়ে যে দিচ্ছি যে প্রক্রিয়া, এটি একটি স্লিপ সার্জারি করার মাধ্যমে, আর সেই স্লিপ সার্জারিটাই আমরা আজকে এখন করতে যাচ্ছি। তো আপনি আপনার ছেলেকে একটু দোয়া করে দিবেন, আমাকে দোয়া করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, কোনো ভয় নাই, ঠিক আছে? আল্লাহ দুজনেরই আল্লাহ উজ্জ্বল কামনা করছি, দীর্ঘ কামনা করছি। আপনারা যারা এরকম নাক ডাকার সমস্যায় ভুগছেন তারা ভয় পাবেন না, এটারও কিন্তু এখন সমাধান রয়েছে। আপনারা দোয়া করুন ভাইয়ের জন্য, আমরা অপারেশন করে জন্য সুখবরটা আপনাদের দিতে পারি, ঠিক আছে? ওকে, so take care of your health and thank you very much for watching this video.